দেশের ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য ও যাত্রীবান্ধব করতে একযোগে দেশের ৮টি বিমানবন্দর ও ৬টি রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দেশি বিদেশি যাত্রীদের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহারের নতুন সুযোগ তৈরি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করতে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আধুনিক ডিজিটাল সেবার সম্প্রসারণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে, যা দেশের বিমান পরিবহন খাতে নতুন মাইলফলক হয়ে উঠবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনগুলোতে উন্নত মানের ফ্রি ওয়াইফাই চালু করা হয়েছে। তিনি জানান, এটি শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং জনগণের সেবায় সরকারের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং এলাকা থেকে বোর্ডিং ব্রিজ পর্যন্ত প্রায় ২৫০টি এক্সেস পয়েন্ট স্থাপন করা হয়েছে। প্রতিটি এক্সেস পয়েন্ট একসাথে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। ফলে একই সময়ে প্রায় ৩৭৫০০ জন যাত্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পুরো ব্যবস্থাটি ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতায় পরিচালিত হচ্ছে, যা পুরো কাভারেজ এলাকা জুড়ে দ্রুতগতির ও স্থিতিশীল ইন্টারনেট সেবা নিশ্চিত করে। গত ২৬শে এপ্রিল পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পর থেকে শুধু শাহজালাল বিমানবন্দরেই প্রায় ২০,০০০ যাত্রী এই সেবা ব্যবহার করেছেন এবং প্রায় ২.৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে। এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ মখদুম বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর ও যশোর বিমানবন্দরে এখন বিনামূল্যে ওয়াইফাই সুবিধা পাচ্ছেন যাত্রীরা। পাশাপাশি কমলাপুর, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রেলওয়ে স্টেশনেও যাত্রীরা এখন এই সুবিধা পাচ্ছেন। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।